আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই সময়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ব্রেকে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত অতিথি মুহররম মাস সম্পর্কে আলোচনা করছিলেন, মুহররম মাসের ইবাদত সম্পর্কে আলোচনা করছিলেন। এরই মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করে রেখেছেন, টেক্সটের মাধ্যমে রেখেছেন, সরাসরি ফোন করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা উত্তরের দিকে চলে যাব। আপনারা সবাই জানেন, আমরা যারা মুসলমান, যখনই মুহররম মাস আমাদের মাঝে চলে আসে আমরা সবাই একটু সচেতন হয়ে যাই। আমাদের ইমানি যে শক্তি আছে সেটা বলীয়ান হয়ে যায়। তার কারণ হচ্ছে এই আশুরার মাসের মধ্যে এমন একটি তারিখ রয়েছে যেটাকে আমরা মুহররম বলি, 10 তারিখ। এবং এই 10 তারিখ সর্বশেষ ইসলামের যে হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছিল তার কারণে এই আশুরার দিন অথবা মুহররমের 10 তারিখ ইসলামের প্রথম থেকে নিয়ে বিভিন্ন কারণে উল্লেখযোগ্য এই তারিখ। ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। একজন ভাইও প্রশ্ন করেছেন, এরই প্রেক্ষিতে সেটা আলোচনা করবেন। কিন্তু সর্বশেষ যেটি কারবালা প্রান্তরে সংগঠিত হয়েছিল সেটাকেই অনেক সময় আলোচনা করা হয়, অন্যান্য ঘটনাও আলোচনা করা হয় এবং সেটাকেই আলোচনা করে। এই আলোচনা থেকে এবং এই ঘটনা থেকে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সর্বোচ্চ যে ইসলামের সমুন্নত করা হয়েছে, অর্থাৎ অন্যায়ের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই, এই ঘটনা থেকে শিক্ষা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে সেগুলো শুনব। আমরা কিছু প্রশ্নের দিকে চলে যাচ্ছি, উত্তরের দিকে ইনশাল্লাহ তারপরে আপনাদের কাছে আসব। জনাব একজন জানতে চেয়েছিলেন টেক্সটের মাধ্যমে যে আশুরার রোজা কয়টি রাখবেন এবং কোন দিন রাখবেন? ধন্যবাদ প্রশ্নকারীকে, যিনি প্রশ্ন করেছেন এবং সরাসরি যিনি প্রশ্ন করেছিলেন উনিও এটাই বিষয়টি জানতে। জি, আশুরা হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররমকে আশুরা বলা হয়ে থাকে। আশুরার রোজা রাখা সেটা মুস্তাহাব, রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। তাই আশুরার রোজা 10 তারিখে রোজা রাখা সেটা হচ্ছে আশুরার রোজা। এবং তার সাথে উত্তম হচ্ছে 9 তারিখে একটি অ্যাড করে দেওয়া অথবা 11 তারিখ একটি অ্যাড করে দেওয়া, দুইটা রোজা রাখা। মূলত মুস্তাহাব হচ্ছে আশুরার রোজা 10 তারিখের রোজাটি, এবং সেই রোজার আগে একটি এবং পরে একটি রাখা সেটা উত্তম। তাই আশুরার রোজা আপনি দুটি রাখতে পারবেন আশুরার সময়ে, 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ, অথবা আপনি 3টাও রাখেন, কোনো অসুবিধা নেই নফলের জন্য। কারণ একটা 9 তারিখ রাখেন, 10 তারিখ রাখেন আর 11 তারিখ রাখেন, সেটা প্রত্যেক আল মুতানাফিল আমিরুন লিনাফসিহি, যিনি নফল ইবাদত করবেন তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, যার কারণে তিনি সেটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, তাতে শরীয়তে নিষিদ্ধ নয়। তবে আশুরার রোজা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 10 তারিখের রোজা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে তিনি আশা পোষণ করেছেন যে আমি আগামী বৎসর পর্যন্ত যদি এই জমিনে আমি বাকি থাকি তাহলে আমি আরও একটি আগের দিনে একটি রাখবো অথবা বাদর দিনে একটি রাখবো, অর্থাৎ সেটা দুটি রোজা রাখবেন। রাসূল ইসলাম আশা ব্যক্ত করেছেন, তাই দুটি রোজা রাখা উত্তম। কেউ যদি না পারেন একটি রাখেন, সেটা হবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব অনুযায়ী শুধুমাত্র একটি রোজা রাখাও সেটা মাকরুহ নয়। অন্য মাযহাবে শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবে দুটি রোজা রাখা, আশুরাতে একটি রোজা রাখলে মাকরুহ হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের হানাফি মাযহাব মতো যে একটি রাখলেও চলবে, কিন্তু উত্তম হচ্ছে যে দুইটি, অর্থাৎ 10 তারিখের সাথে হয় 9 তারিখ অথবা 11 তারিখ। এবং সহজভাবে হচ্ছে যে 10 তারিখ হচ্ছে আগামী মঙ্গলবার। এই দেশে আমরা যারা বসবাস করছি, যে এই দেশে মানে আরবি মাস অনুযায়ী 10 তারিখ হচ্ছে আগামী মঙ্গলবার, অর্থাৎ 16 জুলাই মঙ্গলবারে হচ্ছে 10 তারিখ মুহররমের। তাই এর আগের দিন সোমবার মঙ্গলবার অথবা মঙ্গলবার বুধবার
অথবা মুফতি সাহেব বলছেন যে আপনি তিন দিন বা এর চেয়েও বেশি আরও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, কিন্তু এই যে সরাসরি যে মহিলাও বলেছেন আলহামদুলিল্লাহ, এবং আরও একজন ভাইও জানতে চেয়েছেন যে এই মুহররম মাসে যে আমরা কি বা কোন ধরনের ইবাদত করতে পারি। মুহররমের মাসে আমরা নেক আমলগুলো আরও বেশি করে আমরা করতে পারি। এর মধ্যে একটি আমরা পেয়ে গেলাম যে আশুরার রোজা। আশুরার রোজা ব্যতীতও এই মুহররমের মাস, এবং সেটা প্রতি মাসে প্রায় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, যেটাকে আইয়ামে বিদ বলা হয়, অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা আপনারা রাখতে পারেন মুহররমের মাসে। সেটা এই বরকতপূর্ণ মাস হিসেবে আপনি মুহররমে আরও 3টি রোজা রাখতে পারবেন, রাখা যাবে যদি আপনি রাখতে চান। নফল ইবাদতের মধ্যে আপনি নফল নামাজ পড়ুন, মানুষদেরকে দান খয়রাত করুন, ফ্যামিলিকে ভালোভাবে, বিশেষভাবে একটি হাদিস এসেছে, যদিও এই হাদিসের ব্যাপারে সেই হাদিস দ্বারা সুন্নাত সাব্যস্ত হয় না, কিন্তু এই দিনে, আশুরার দিনে ফ্যামিলির মানুষদেরকে উত্তমভাবে খাদ্য খাওয়ানো, সেটাও করতে পারেন, এবং গরিব মিসকিনকে খাওয়াতে পারেন, দান খয়রাত করতে পারেন। অর্থাৎ ভালো কাজ যেগুলো, সেগুলো আপনি মুহররমের মাসে আপনি অন্য মাসের তুলনায় আর একটু বেশি করুন। এই মুহররমের মাস সম্মানিত মাস হিসেবে, তখন সেই সম্মানিত মাসের আমল হিসেবে সেটা আরও ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ। এভাবে কোনো স্পেসিফিক নেই রোজা ব্যতীত যে আপনি এত রাকাত নামাজ পড়ুন, এত রাকাত, সেটা প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী। যদিও আমরা কোনো কিতাবের মধ্যে পাবো অনেক বুজুর্গ, সেটা হচ্ছে কাউকে একজন তার অনুসারী প্রশ্ন করেছেন, তিনি তার সেই অনুসারীকে বা সেই ছাত্রকে তিনি বলে দিয়েছেন যে আশুরাতে তুমি 100 রাকাত নামাজ পড়ো। এর অর্থ নয়, সেটা নিয়ে আমাদের বিতর্কের প্রয়োজনও নেই, যেহেতু একটা উত্তম আমল, এবং একজন শিক্ষক ছাত্রকে তাকে অভ্যস্ত করার জন্য তিনি বলেই দিতে পারেন যে তুমি 10 রাকাত নফল নামাজ পড়ো। এর অর্থ নয় সেটা ওয়াজিব হয়ে গেছে তার জন্য, অথবা সেটা তাকে উৎসাহিত করার জন্য। তাই এভাবে কোনো বুকে আপনারা পেতে পারেন অন্যান্য ইবাদতের কথা, সেইগুলো উলামায়ে কেরাম তারা মানুষদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন, যাতে করে মানুষরা এই গুরুত্বপূর্ণ সময়েও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেদের সময়কে ব্যয় করে। জি, অসংখ্য ধন্যবাদ। একজন কলার চলে এসেছেন, আমরা কথা বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। প্রশ্ন রাখতাম পারি স্যারের কাছে? জি জনাব, বলেন। যে আমার প্রশ্ন হইলো, আমরা তো বাংলাদেশি বা সিলেটি সুন্নি জামাতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আমার প্রশ্ন হইলো যে শিয়া কিলা তারা হুসাইন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম বংশধরে ফলো করে হযরত হুসাইন রে, যে আমরা শিয়া আর সুন্নির ব্যবধানটা কিটা? আসসালামু আলাইকুম। ওকে, ইনশাল্লাহ। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর বেশিরভাগই যখন এই মুহররম মাস চলে আসে, তখন এই বিষয়গুলো আমাদের সামনে বেশি চলে আসে। যাই হোক, ইনশাল্লাহ, আসলে ব্যাপারটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সময়ের ব্যাপার। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সংক্ষেপে মুফতি সাহেব বলবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? সম্ভবত চলে গেছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যে জনাব মুফতি সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে, বিভিন্ন ধরনের কিতাবে, বিভিন্ন ধরনের পুস্তকে, বইতে বিভিন্ন ধরনের 10 রাকাত 20 রাকাত এভাবে লেখা থাকতে পারেনি। এটা কেন লেখা হয়েছে খুবই সুন্দরভাবে মুফতি সাহেব বলেছেন, কিন্তু এটা যে এটাকে মানতেই হবে এভাবে নয়। অর্থাৎ যত বেশি সম্ভব আমাদের সুযোগ যদি থাকে, আমরা সম্ভব হয়, তাহলে আমরা ইবাদত করব, এবং এই ইবাদতগুলো যত বেশি করব তত বেশি আমরা সওয়াব পাইব। যেহেতু মুফতি সাহেব বলেছেন এই মাসটি অত্যন্ত সম্মানিত মাস এবং ফজিলতপূর্ণ মাস। যাই হোক, আমরা তারপরের উত্তরের দিকে চলে যাচ্ছি। যে একজন ভাই বলতেছিলেন, মানে প্রশ্ন রেখেছিলেন যে আশুরার রোজা বা আশুরার মুহররমের যে 10 তারিখ, সেটা আমরা জানি যে অনেক ঘটনা ইসলামের এই দিনে ঘটেছে। কয়েকটি ঘটনা যদি সংক্ষেপে বলতেন, মানে কি সংঘটিত হয়েছিল এই
দিনে? ধন্যবাদ। সেটা আসলে মানবতার ইতিহাসের সাথে সম্পর্কিত এবং ইসলামের ইতিহাসের সাথেও সম্পর্কিত। প্রথমত এই দিনটি উদযাপিত হতো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ের জন্য, খুশি করার জন্য। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দিনকে রোজা রেখেছেন, তার উম্মতদেরকে রোজা রাখতে বলেছেন। কেন? যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করেছেন, তাদেরকে নাজাত দিয়েছেন, তার উম্মতদেরকে নাজাত দিয়েছেন সেই নির্যাতন, জুলুম, নিষ্পেষণ থেকে, ফেরাউনের নির্যাতন থেকে। তাই আল্লাহর শুকুর আদায় করতে যে সেই শুকুর আদায়ের পদ্ধতিসমূহের মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে রোজা পালন করা। কেন? বলে শুকুরের পদ্ধতির মধ্যে উত্তম পদ্ধতি রোজা পালন করা, এজন্য যে রোজা যেটি, রোজার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে করেছেন। সব ইবাদত আমরা আল্লাহর জন্যই করি, নামাজ আমরা আল্লাহর জন্যই করি। আকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে নামাজ পড়ো তোমরা আমার স্মরণে। আর রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য। এর কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, ইসলামিক দার্শনিক, তারা এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, চেষ্টা করেছেন সেই মূলে যাওয়ার। তারা সেটার ব্যাখ্যায় তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদতই আমরা করি, সবটি ইবাদতের মধ্যে কিছু না কিছু রিয়া থাকার সম্ভাবনা আছে, এবং রোজা যেটি সেটাতে রিয়ার সম্ভাবনা কম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সেটা খালিস হয়ে থাকে, সেটা লৌকিকতার জন্য হয়ে থাকে না স্বভাবত। কারণ লৌকিকতা হচ্ছে মানুষকে দেখানো, কোনো জিনিস দেখানো, ফখর করা। কিন্তু রোজাটা আসলে ফখর করার বিষয় নয়। উপোস থেকে, খানাপিনা থেকে, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থেকে রোজা রাখতে হয়, দুর্বল হয়ে যাওয়া যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সম্পর্ক করেছেন, এবং নফল ইবাদতের মধ্যে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য একটি রোজা রাখলো, অর্থাৎ নফল একটি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুজখ থেকে মুক্তি দিয়ে দেন। তাই এই মুহররমের মাসে আমরা রোজা রাখবো। মুসা ইসলামের শুকর আদায় করেছেন। আর যে বিষয়টি হচ্ছে, এরপর ইসলামের ইতিহাসে এই দিনটিকে কলঙ্কিত করেছে ইয়াজিদ বাহিনী, আর যার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানদের দিলে এই মুহররমের মাস আসলে, শুধু মুহররমের মাস আসলে নয়, সেটা আসলে এই মুহররমের মাসকে, আমার এক ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর এই আলোচনা ইনশাল্লাহ হয়ে যাবে, যিনি বলছেন শিয়া সুন্নির মধ্যে পার্থক্য কি, সেটা বিস্তৃত ব্যাপার। এর মধ্যে একটি ব্যাপার হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একদল সেই যারা শিয়া মতাবলম্বী, তারা সেই দিনকে মাতমের দিন বানিয়ে নিয়েছেন, এর দিকে তারা মাতম জারি করা দিন বানিয়ে গিয়েছেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটাকে মাতমের দিন বানিয়ে নেন নাই। তারা এই দিনটিকে মুসলমানের ইমানের শক্তিকে পুনর্জাগরণের দিন বানিয়েছেন। এই দিন থেকে, এই দিনের হিস্ট্রি থেকে, এখান থেকে মুসলমানগণ যে বিষয়টি নিয়ে থাকেন সেটা হচ্ছে হুব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে তারা উজ্জীবিত করে থাকেন। হুব্বে আহলে বাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে তারা উজ্জীবিত করে থাকেন। সেই কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে নবী সহ নির্মমভাবে মজলুমান যাদেরকে শহীদ করা হলো, তাদেরকে শহীদ করা হলো। কী জন্য শহীদ হলেন? যে তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি অন্যায়কারীকে মেনে নিতে পারেন নাই। তিনি চেয়েছেন সে অন্যায় সমাজ থেকে বিদূরিত হোক, অন্যায় সমাজ থেকে বিদূরিত হোক, মানুষ জুলুম থেকে মুক্তি পাক। সেই জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। আর শেষ পর্যন্ত সেই জালিমের পক্ষ থেকে তাকে শহীদ করা হয়েছে। এবং তাকে শুধু শহীদ করা নাই, তিনি কে ছিলেন?
এই বিষয়টি আমি আশা করি এই বিষয়টি INTV তার আয়োজন করবে, সেই কারবালা বা 10ই মুহররম সম্পর্কে আলোচনা, সেটাকে তে উলামা ইকরাম তারা আলোচনা করবেন। আমরা যেহেতু আজকে এই বিষয়টি ফাজাইলে মুহররম রেখেছেন, যার কারণে আমরা বিস্তারিত দিকে যাচ্ছি না, আলোচনার দিকে সংক্ষেপে এই দিনে অন্যান্য ঘটনা ঘটেছে, এর মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটেছে, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, সেগুলো রেওয়ায়েতে এসেছে, বর্ণনায় এসেছে। নূহ আলাইহিস সালামের নৌকা সেটা যদি পাহাড়ে লেগেছিল, সেই বর্ণনাও এসেছে। তাই এই আরও ঘটনাগুলো ঘটেছে। অনেকগুলো বর্ণনা আছে যে বর্ণনাগুলো গ্রহণযোগ্য নয়, অনেকগুলো বর্ণনা এসেছে যে বর্ণনাগুলো ইতিহাস হিসেবে গ্রহণ করা যায়, যেহেতু এগুলো ঐতিহাসিক বিষয়। আর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা ইসলামের ইতিহাসে, সেই মুহররমের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা ছিল মুসলমানদের খুশির দিন, সেটাকে কলঙ্কিত করেছে, মুসলমানদের মধ্যে বিদ্বেষের সূচনা করেছে, বুগজে নবীর সূচনা করেছে। তাই আমাদেরকে সোচ্চার হতে হবে সেই মুহররমের মাসে এই শিক্ষা নিয়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত করতে, অন্যায়ের বিরুদ্ধে, সেই অন্যায় হোক যার বিরুদ্ধেই হোক, যার উপরই অন্যায় হোক, অত্যাচার যারই হোক, তার ধর্ম দিক খেয়াল না করে, তার বর্ণের দিক খেয়াল না করে, তার এথনিসিটি খেয়াল না করে, সে যে মাজলুম সেই মাজলুমের পক্ষ নেওয়া এবং জালিম যে তার বিপক্ষে অবস্থান নেওয়া, সেই শিক্ষাই আমাদেরকে এই মুহররমের আশুরায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে শিক্ষা দেয়। যে যদি সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি মাথা নত করতেন, তাদের কথা মেনে নিতেন, তো হয়তো আজকে ইসলামের এভাবে গৌরব উজ্জ্বল থাকতো না। কিন্তু উনি মানে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, তাই সেটা আমাদেরকে ত্যাগের শিক্ষা দিয়েছে। এখানে নজরুল কবি, আমাদের জাতীয় কবি নজরুলের একটি কবিতা মনে হয়, ত্যাগ চাই মার্সিয়া, ক্রন্দন চাহি না। আমরা সেটা ত্যাগ চাই। এই মুহররমের মাস আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, মাথা উঁচু করার মানে শিক্ষা দেওয়া হয়েছে, অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা এটা থেকে শিক্ষা নিয়ে আমরা সব সময় ইসলামের জানটাকে উঁচু করার চেষ্টা করব। আমাদের ইমানি বলিয়ান হয়ে আমরা ইসলামের জন্য আমরা ত্যাগ করব, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না, এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। ধন্যবাদ জনাব মুফতি সাহেব। তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চাইলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যে নির্দিষ্ট কিছু সূরা কথা উনি উল্লেখ করেছিলেন, এই সমস্ত এগুলো আপনি পড়েন, সূরা পড়লে সেটাতে সওয়াব হবে, কোনো গুনাহ হবে না। আপনি নামাজের পরে যে কোনো সূরা পড়েন অথবা কোনো সেটা পড়লে কোরআনে কারীমের সওয়াব হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট করা আছে, সেই সময়ে সেটা পড়া উত্তম, অন্য সময়ও পড়বেন, কিন্তু সে সময় সেটা পড়ার আলাদা ফজিলত রয়েছে। আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে বিভিন্ন তাসবিহ আছে, যেমন ফজরের নামাজের পরে কিছু তাসবিহাত, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, অথবা এইভাবে। এগুলো হাদিস শরীফের মধ্যে অনেকগুলো তাসবিহ আছে যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে, অর্থাৎ সাবাহান, মাসান, মর্নিংয়ে, ইভিনিংয়ে আমরা পড়ব। সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, আমরা সেই অনুযায়ী পড়ব। এবং এর অর্থ নয় যে সেগুলো আমরা অন্য সময় পড়তে পারবো না। আপনি যেগুলো পড়ার, বিশেষভাবে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া, প্রত্যেক নামাজে, ফরজ নামাজের পর আমরা বা প্রত্যেক ফরজ নামাজ পড়ার পর আমরা যে মাওয়াজাত পড়া, সেগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে এবং অন্যান্য সূরার কথা এসেছে। ইনশাআল্লাহ আপনি পড়ুন, সেই পড়াতে কোনো গুনাহ হবে না, সওয়াবের অধিকারী আপনি হবেন। এবং যে ওক্তে যেটি পড়া, সেই ওক্তের সময় যদি সেটি পড়ে থাকেন, তাহলে সেই ফজিলত আপনি ইনশাআল্লাহ পাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি যিনি প্রশ্ন করছিলেন আপনি শুনছেন আমাদের এই উত্তর। আর এরপরের প্রশ্ন যে শিয়া এবং সুন্নি, সেটা আপনি সংক্ষেপে বলে দিয়েছেন, এবং আশা করি আমরা হয়তো আরও একটি অনুষ্ঠানের ব্যাপারে বিশেষ করে আলোচনা করব, যে যখন আমরা আশুরা সম্পর্কে আলোচনা করব তখন
এই বিষয়ে আরও বিস্তারিত ইনশাল্লাহ উনি আলোচনা করবেন। এবং আরও দুই একটি প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন হচ্ছে যে এক ভাই জানতে চেয়েছেন, ও উনি আশুরা নয়, উনি নামাজ সম্পর্কে একটি প্রশ্ন করেছেন। যে প্রশ্নটি হচ্ছে, উনি জামাতে গিয়ে দেখলেন যে ইমাম সাহেব চতুর্থ রাকাত পড়ে অর্থাৎ সর্বশেষ বৈঠকে উনি চলে গেছেন। এখন উনি জানতে চাচ্ছেন যে উনি গিয়ে একটু থামবেন, যে উনি ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেবেন, তারপরে উনি একা একই নামাজ আরম্ভ করবেন, না উনি এই জামাতে শরিক হয়ে যাবেন। এবং যদি উনি বলছেন যে যদি শরিক হয়ে যান তাহলে তো উনার অতিরিক্ত আরও কিছু বসা, এটা কি কোনো অসুবিধা হবে? ধন্যবাদ প্রশ্নকারী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন নিয়ে আসার জন্য। কারণ এটা আমরা অনেক সময় আমরা মাসবুক হয়ে থাকি, অর্থাৎ আমরা মসজিদে বা জামাতে আমরা গিয়ে শরিক হই, ইমাম সাহেব এক রাকাত পড়ে নিয়েছে অথবা কিরাত পড়ে নিয়েছেন অথবা রুকু করছেন, সেজদা করছেন, অথবা এভাবে আমরা নামাজে গিয়ে ইমাম সাহেবকে বা মুসল্লিরা যারা জামাতে পড়ছেন তাদেরকে পাই যে তারা নামাজের এমন অবস্থায় আছেন যেই অবস্থায় যদি আমি শরিক হয়ে থাকি তাহলে সেটা আমার নামাজের অংশ হিসেবে গ্রহণ করা হবে না। কারণ আমরা জানি সেটা যে যদি কেউ রুকু নামাজে ইমামের সাথে না করতে পারেন তাহলে তিনি এই রাকাত পুনরায় পড়তে হবে। আর যদি রুকুতে ইমামের সাথে শরিক হয়ে যান তাহলে এই রাকাত আর পুনরায় পড়তে হবে না। এখন আপনি কখন তার সাথে যুক্ত হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই তোমরা জামাতে যাও এবং গিয়ে পাও যে ইমাম সাহেব নামাজের মধ্যে আছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় তুমি জয়েন্ট হয়ে যাও, তুমি তাদের সাথে যুক্ত হয়ে যাও। তাই ভাই আপনি ইমাম সাহেবকে গিয়ে যে অবস্থায় পেয়ে যাবেন সেই অবস্থায় আপনি যুক্ত হয়ে যাবেন। এবং তারপর যদি কোনো রাকাতই না পেয়ে থাকেন, ইমাম সাহেবের তাশাহুদ পড়ে নেবেন, আপনি ইমাম সাহেব নামাজ শেষ করবেন, আপনি দাঁড়িয়ে আপনার 4 রাকাত হোক 2 রাকাত হোক পুরা পড়বেন। ওই যে আপনি এক্সট্রা সময় ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জামাতে নামাজের ফজিলত দিয়ে দেবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মুফতি সাহেব। আজকে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মুহররম মাস সম্পর্কে আলোচনা করলাম। মুহররম মাসে কি কি ফজিলত, কতটুকু ফজিলত, কি কি ইবাদত আমরা করতে হবে সেই সম্পর্কে মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলেন। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি আমাদের সময় এবং সুযোগ মতো আমরা এই মাসে ইবাদত করব। এবং আশুরার রোজা আমরা যারা পারি আমরা রাখবো। আশুরার রোজা 2টি রাখবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সময় সুযোগে এ ব্যাপারে আরও আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আইয়ন টিভির কর্তৃপক্ষ তাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আমার সম্মানিত অতিথিকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।